আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। গত শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নজর ছিল সবার। নানান আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বৈঠকটি সম্পন্ন হয়। অবশ্য শীর্ষ দুই ব্যক্তির রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং এবং যৌথ বিবৃতিতে ঘোষণার বিষয়ে আপত্তি তুলেছে বেশ কিছু রাজনৈতিক দল। মূলত ওই বৈঠকে নির্বাচনের সম্ভাব্য নতুন সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রক্রিয়ায় সমঝোতা হয়েছে এবং সেটি যেভাবে যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে দলগুলো। নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিল বিএনপি। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাইলেও অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এতে করে নির্বাচনের তারিখ নিয়ে সংকট যেমন ঘনীভূত হয়, সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক একটা বৈরী অবস্থার দিকে যেতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এমন অবস্থায় বহুল প্রতীক্ষিত লন্ডন বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট ও অনিশ্চয়তা কেটে যাওয়ার পাশাপাশি এক ধরনের স্বস্তিও ফিরে এসেছে। একই সঙ্গে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিছুদিন ধরে চলা বিএনপির টানাপোড়েনমূলক সম্পর্কেরও অবসান ঘটেছে। সব মিলিয়ে বৈঠকের পর বিএনপি এখন দারুণ চাঙ্গা। ঈদুল আজহায় টানা ছুটি শেষে আজ রোববার থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম ধাপে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু হবে। প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী 22 জুন। তবে সবচেয়ে বেশি ছুটি কাটিয়ে মাদ্রাসাগুলো খুলবে 26 জুন। এদিকে দেশে হঠাৎই ডেঙ্গুর প্রকোপ ও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এক ধরনের শঙ্কা নিয়েই সন্তানকে স্কুলে পাঠাবেন অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। জুনের প্রথম 13 দিনে 1225 জন আক্রান্ত ও 5 জনের মৃত্যু হয়েছে। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1773 জন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, তবে এতে করে হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাতে এ তথ্য জানা গেছে। এপি নিউজ এজেন্সির দুজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ বিমান ঘাঁটির দিকে নিক্ষেপ করা 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছে। এ হামলায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ইসরায়েল ইরান সংঘাত তীব্রতর হচ্ছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে তেহরান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।